Papi, good morning, Papi. Good morning. অনেকদিন পর আমি একবার বাড়ি আসলাম। আর এই যে আমাদের গাছের আম, এই বাড়ির আম। এই যে বউ চলে যাচ্ছে বাপের বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। ভেরি গুড মর্নিং বলো। আমিও আছি আর উনিও আছে। তুমি বলো, তুমি একবার বলে দাও তো। আমার কাছে তো গুড মর্নিং, ওর কাছে ভেরি গুড মর্নিং। কেন? কারণটা সে পাবলিক বুঝে নেই, আর কিছু বলবো না। আর বউ যে চলে যাচ্ছে, নিজে হাতে ব্যাগ গুছিয়ে দিচ্ছে। যে ব্যাগ গুছিয়ে দিলাম, ওখানেও দেখো একটা ব্যাগ। 7:30 দেখো, 7:30 না 7:45, এটা একটু ফাস্ট আছে। আর এই হচ্ছে যাওয়ার সময় একটু টুকটাক খাবে, না খেলে তো হবে না, শরীরে জোর দিতে হবে। আর এই হচ্ছে ওর ফুল লুকস। একটু তাকাবে এদিকে। ফুল লুকস কি? তার সকালবেলা জাস্ট কোনো রকম রেডি হচ্ছে। বিছানাটা আমি জানি গুছিয়ে যাব, দেখিয়ে দাও। বিছানাটা এখন অবসর আছে, আমি গুছিয়ে যাব। কিন্তু এই যে আমি কদিন থাকবো না, তাতে যে আমার ঘরে কি অবস্থা হবে সেটা পাবলিক জানে। সূর্য আজ কোন দিকে উঠেছে আমি জানি না। মানুষের আনন্দ যখন মানে অতি আনন্দের পরিণত হয়, তখন মানুষ মানে যে কাজগুলো কোনোদিন করে না, কিন্তু সেই কাজগুলো করে, তাই না গো? গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি করে নাও। দেখেছো, দেখো কিরকম তাড়া দিচ্ছে, দেখো। গাড়ি ড্রাইভার কি বলেছে একটু ওয়েট করবে না? বলেছে যত বেশি দেরি হবে তত বেশি রোদ উঠবে। আজকে তো এমনি ওয়েদারটা দেখো কিরকম, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর কালকে বিকেলবেলা জামা কাপড় কাচা হয়েছে বলে সেগুলো এখনো দিল শুকাতে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সানডে। আজকে কত তারিখ গো? 17 তারিখ। তো এই এখন 7:45 মতো বাজে, আর আমি রেডি হয়ে গেছি। তো বিছানাপত্র গুছিয়ে দিয়েছি, ভুতুকে ওখানে বসিয়ে দিয়েছি। ভুতুকে এবার আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি যে একজনের উপরে নজরদারি রাখতে। মজা করছি, এটাই আমি ওকে বলছিলাম এতক্ষণ। তো এই যে পেছনে 2টো ব্যাগ হয়েছে। আর যেহেতু ট্রেনের গন্ডগোল চলছে, শনি রোববার সোমবার পর্যন্ত থাকবে, প্রচণ্ড গন্ডগোল চলছে। আর আমাকে আজকে বাড়ি যেতেই হবে, কিছু পার্সোনাল কাজ আছে তার জন্য। তো বাপি গাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো গাড়ি প্রায় চলে এসেছে, যাতে আর বেশিক্ষণ আমাকে ওয়েট না করতে হয়, তার জন্য আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। গাড়ি আসলে ফটাফট বেরিয়ে যাব, আর রোদটাও যেন আমাকে না পেতে হয়। মানে তাড়াতাড়ি সকালবেলা গেলে জ্যামটাও কম থাকবে। আর আজকে রোববার, যদি কোনো সমস্যা নেই। আর এই যে ছাদে উনি জামা কাপড় মেলছে, পেছন দিকে দেখে নাও। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর বাড়িতে গিয়ে মানে হাবড়ায় গিয়ে ব্লগটা শেষ করব। গাড়ি চলে এসেছে, আর এখন বাজে হচ্ছে 8:18। আমি রেডি, উনি 2টো ব্যাগ নিয়ে নেমে গেছে। এগুলো বন্ধ করলাম না। টাটা টাটা, আবার দেখা হচ্ছে কিছুদিন পর। বেরিয়ে যাবো। হ্যাঁ, বাই। এইবারই এই যে আইটিসি ক্রস করছি এখন। একটু চা খেতে দাঁড়িয়েছি এই পেছনে, দেখতে পাবে এই যে এই দোকানটা থেকে। ড্রাইভার দাদাই আমাকে বললো চা এনে দেবে, আমাকে আর বললো আপনাকে দিদি নামতে হবে না। আমি বললাম ওকেও চা খেতে বললাম। আর বিস্কিট দেখো পেছনের দিকে একটা চা খেয়ে এত ঘুম ঘুম পাচ্ছে না। সকালবেলা তো চা খেয়ে বেরোনো হয়নি, ঘুম পাচ্ছে প্রচন্ড। দেখে চাটা খেলে ঘুমটা কাটবে, একটু ম্যাচ ম্যাচ করছে শরীরটা। এই যে চা দিয়ে গেল, আর এই যে বিস্কিট খাবো একটা। চাটা খেয়ে নিই, মাটির ধারের চা খেতে তো দারুণ লাগে। যদি ভেবেছিলাম দত্তপুকুরে দাঁড়াবো, কিন্তু ওই দিক দিয়ে যাবে না, তার জন্য ফাঁকা দিয়ে যাবে, তাই জন্য এখান থেকে বলতে ভালোই হবে, খেয়ে নিই। পৌঁছেই গেছি প্রায় বাড়ি কাছাকাছি, পাড়াতে ঢুকে গেছি। আমার মুখে হাসি থেকে বুঝেই গেছে। আর আমি যতদূর দেখতে পাচ্ছি বাপি দাঁড়িয়ে আছে এই যে এখানটায়, এই দেখো বাপি দাঁড়িয়ে আছে। পাপি, গুড মর্নিং পাপি। গুড মর্নিং।
অনেকদিন পর আমি এবার বাড়ি আসলাম। আর এই যে আমাদের গাছের আম, এই বাড়ির আম। বাবার হাতের এখন পরোটা খাবো। আটার পরোটা তো বাবা, এটা আটার পরোটা, যেটা আমার খুব ভালো লাগে। আর তার সাথে হচ্ছে শঙ্করদির হাতে আলুর তরকারি, এটা খুব ভালো করে। আর এইখানে হচ্ছে রাইট টাইমটা দেখাই, দেখো 11:10 বাজে। এখন আমি টিফিন খাবো। তবে তুমি খেয়েছো তো? বিছানাপত্র সব ক্লিন করে দিয়েছি একটু আগে। আর আমি উঠেছি হচ্ছে 8টার সময়। এখন 8:25 বাজে। আর এই যে বাপি, কি গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ, কেমন আছো তোমরা? তুমি কেমন আছো? আমি ঠিক আছি। মেয়ে চলে আসলে বাপি ঠিক। আর হচ্ছে দেখি শঙ্করদি আছে কি করেছে। এটা আলু পটলের তরকারি করেছে, কিন্তু তেল বেশি দিয়েছে, তার জন্য খুব বকা দিয়েছি। আজকাল তেলটা একটু বেশিই ঢালছে। আর তার সাথে মনে হয়, তারা দেখাচ্ছি, এই যে রুটি করেছে। তো রুটি আর আলু পটলের তরকারি খাবো। এই তেলটা কিন্তু বেশি। ওই তো তরকারি আছে, আমি নিয়ে করেছি ওটা। এইটা ভালো খাবে পরে। আচ্ছা, ভাতে এটা পরে খাবো। আর বাবা কি করেছে বলছে যে আলু, দেখো আলু পটলের তরকারি হালকা করে বাপি করেছে, এটাই খাবো, কারণ আমি বেশি তেল খাওয়া একদম পছন্দ করি না। আর হচ্ছে এই দেখো তোমাদের জেঠিমা। গুড মর্নিং মাম্মি, গুড মর্নিং। আর তেল বেশি দিচ্ছে বলে আমি বলেছি তুমি সব কাটাকুটি করে যাও, মশলা বেটে যাও, তাই জন্য শিলে আজকে এটা কি বাবা, এটা জিরে বাটা, জিরা আদা বাটা, জিরে আদা বাটা করিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পোস্ত বাটা করে রেখেছি, কারণ ইয়ে করব। আচ্ছা কি কি রান্না হবে বাপি? ঝিঙে নেই? আনতে যাচ্ছি আর কি, হয়ে যাচ্ছে। ঝিঙে আনলে তো ঝিঙে আলু পোস্ত করে দিই, শুধু আলু দিয়ে করে লাভ নেই, অত আলু খেয়ে লাভ নেই। আচ্ছা, আর হচ্ছে এখানে যে আলু কেটে রেখে গেছে, এটা আমি আমার সুবিধা মতো পিস পিস করে নেবো। আর এটা হচ্ছে মাছের আলু, এতটা দেবো না, অনেক আলু কেটেছে। আর এই ভাতের জলটা, ভাতটা ভিজিয়ে রাখলে কি হবে বলো তো, ভাতটা তাড়াতাড়ি হবে, ঝটপট হবে। বাবা এই যে কাতলা মাছ নিয়ে এসছে, তো এটাকে ভালো করে একদম ধুলাম সাদা না হওয়া পর্যন্ত। এই সব একটুখানি জলটা ঝরে যাক, তারপরে হচ্ছে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর 4 পিস মাছ নেবো আজকের, আর আগামীকালে দুটো হয়ে যাবে। দুটো দুটো করে মাছ করা যায় না, তাই জন্য 4 পিস মাছ করব। তোমাদের ইয়ে আছে, কি বলে, তেলাপিয়া মাছ এনেছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। বুঝতে পারছো, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ এনেছে, এই মাছের আঁশ ছাড়ানোরই বাপি বললো আমি বাজার করে এসে আঁশটা ছাড়িয়ে দিচ্ছি। আপাতত আমি এগুলো একটু করতে থাকি। কতটুকু তেল দিয়েছি দেখো, জাস্ট এই তেলে মাছটা ভাজবো। একবার তো সব দেওয়ার দরকার নেই, দুটো দুটো করে ভাজবো। আর একদম সিমে করে ভাজবো আমি। শঙ্কর দিয়ে এত তেল দিচ্ছে, ওই বাড়িতে থাকলে মাদুর বেশি না দেখলেই তেল ঢালে। মানে এরা ভাবে কি বলতো, যে তেল দিলেই মনে হয় রান্না ভালো হবে। তেল দিলে যে শরীরটা খারাপ হচ্ছে, মানে তেল তো কম খাওয়াটাই দরকার। তো এখন দেখা যাক যে কি হয়, মানে রান্না ওভাবে যে তেল দিলে রান্নার ভালো টেস্ট হবে না। তো আজকে পেঁয়াজও দেবো না। আগে না আমরা কি করতাম বলতো, সব মাছে না পেঁয়াজ দিতাম না, এখন সব কিছুতে পেঁয়াজ 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 করেছে। এত পেঁয়াজ খাওয়া তো ভালো না, মানে এত বেশি মশলা, যত কম মশলা রান্না হবে তত ভালো। বিশেষ করে গরম পড়ছে, শরীর ঠিক করতে হবে। এই যে তেল বেশি দিচ্ছে না, বাবা 2 দিন ধরেই বলছে পেটটা কেমন করছে, পেটটা কেমন করছে। আমি কালকে সেখানে খেয়েছি, কালকে যখন আসলাম তখন তোমার ওই 10:30 11:30 বাজে। তারপরে দুপুরে খেলাম, ওই পটলের তরকারিটা খেয়েছিলাম, ওটা একটু বেঁচে আছে। পটলের তরকারি আর কি যেন মাছ করেছিল, ওই মৌলা মাছ করেছিল। তো মৌলা মাছটাতে ভেজেছেও কম, ওটাতে মানে ভাজা মাছ একটু কম হলে না আমার এমনি একটু অস্বস্তি হয়, আমি খেতে পারি না। তার মধ্যে তেল ঢেলেছে, মানে কি বলবো আর, মানে 1 গাদা তেল 1 গাদা মশলা, কি অবস্থা। এই রান্নার লোকের হাতে দিলেই এত ভয় জন্য না, আমার মা একদম পছন্দ করতো না, মানে আমার এই বাড়ির মা কথা বলছে। আমাদের ভিতরে কোনো রান্নার লোক কাজের লোক কিছু ছিল না, মা একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু নিজে করতো। ধরুন আমি দেখে দেখে অভ্যস্ত, তো আমার ওই ভালোই লাগে না রান্নার লোক কাজের লোকের প্রতি যেতে। টাইম ম্যানেজমেন্ট করতে শিখলে কোনো সমস্যা হয় না, চাকরি করেও সব কিছু করা যায় যদি ইচ্ছে থাকে।
মাছ হয়ে গেছে, দেখাচ্ছি একটু পরে। আর এইদিকে ঝিঙে আলু কেটে নেওয়া হয়েছে, এবার ঝিঙে আলুটা দিয়ে পোস্ত করব। এই পোস্ত বেটে গেছে, শঙ্করি দিয়ে শিলে বাটিয়েছি। আর এখানে মাছটা তো ওই যতগুলো মাছ ছিল এক্সট্রা 6টা মাছ, ওই কাতলা, সেটা এখানে রয়েছে নুন হলুদ মাখিয়ে। আর এখানে হচ্ছে বাবাকে বললাম একটু রাখো, আমি একটু আঁশ টাশগুলো একবার দেখে নেবো। বাবা অনেক ছোটো আঁশগুলোর সময় দেখতে পায় না। তারপর এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। দুজনের জন্য চা করছি, আদা দেওয়া চা, আর চিনিও দিয়ে দিয়েছি। আর এটা বাবার কাপ, এটা আমার কাপ। আর এখন 7টা মতো বাজে, দেখো 7টা না 8টা বেজে গেছে, সরি 8টা বেজে গেছে। আর আপনি টিভি দেখছি, সিরিয়াল দেখছি বোধহয়। আর হচ্ছে আমি একটু শুয়েছিলাম, দেখি বাপি রান্না হয়ে গেছে। বাপিও রান্না করতে খুব ভালোবাসে। এটা হচ্ছে পনিরের তরকারি করেছে, দেখো কালারটা কি ভালো এসেছে, আলু পনিরের তরকারি। সকালবেলা ঝিঙে আলু পোস্ত তো আমিই করেছিলাম। আর আমার প্রিয় লাল শাক, লাল শাক খেতে খুব ভালোবাসি, আগেই বলেছি। এটা করেছে খাবার। তো রাতের ডিনার এটাই করব। আর আলু পটলের তরকারিটাও একটুখানি জাস্ট ঝোলটা মেরে নিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।